আরে পানিতে মরা লাশ ভাসতেছে। এই সজীব, কথা বলো সজীব। হাই হাই, ওই ভাই, এইটা তো আমার পোলা। আমার পোলার কি হইছে? আমি তো গোসল করতে আইছিলাম, আয়া দেখি আপনার পোলা মারা গেছে। মনে হয় পানিতে ডুবে মারা গেছে। কেন আপনার পোলা সাঁতার পারতো না? না তো ভাই, আমার পোলা সাঁতার পারে না। ওরে ধরেন, উপর উঠাই। আচ্ছা ধরেন ধরেন। ভাই, আমাকে এলাকায় নাম করা একটা কবিরাজ আছে। আমি যদি ওই কবিরাজ রেডাইকে নিয়েই আমার পোলারে ভালো করে দিব, আপনি আমার পোলার পাশে থাকেন, আমি কবিরাজের কাছে যাই। ভাই আপনি একটু দেখেন, আমি আইতাছি। হক মৌলা। বাবা, আমার পোলা পুকুরে পড়ে গেছে, তাড়াতাড়ি আহেন, আমার পোলারে বাঁচাইতে হইব। তোরে কিছু কথা কই, সত্য হলে সত্য কবি, মিথ্যা হলে মিথ্যা কবি। মিথ্যা আশ্রয় নিবি না। তুই কি রাগ করলি? না বাবা, রাগ করবো না, কন। তোর পোলা যেহেতু পুকুরে পড়ছে, মনে হয় সাঁতার জানে না। কথা কি সত্য? আরে সত্য মিথ্যা রাহেন, আমার পোলারে বাঁচাইতে হইব, তাড়াতাড়ি লন বাবা। চল চল যায় দেখি। হক মৌলা। বাবা এই দেখেন। কি হইছে বাবা? একটা কথা কম, রাগ করবি না বাবা, কোন? তোর পোলার বাইসা নাই, এই পুকুরে পড়ে মারা গেছে। এই পুকুরে 764টা জিন আছে। এই জিনের আসরে তোর পোলা মারা গেছে। তোর বাকি 3 পোলা যদি বাঁচাতে চাস, তাইলে এই 1 সপ্তাহের ভিতরে কখনো এই পুকুরে নামতে দিবি না। আমার কথা রাগ করলি? না বাবা, রাগ করি নাই। কোন পোলাপান যাতে পুকুরে আশেপাশে না হয়। 1 সপ্তাহের ভিতরে পুকুরে নামলে বড় মঙ্গল হবে। আমি পুকুরে পশ্চিম পারে একটা তাবিজ গায়রা দিতাছি। কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন? আমাকে এলাকায় একটা মাত্র পুকুর, এইখানে সবাই এসে গোসল করে। এখানে করবো না, কই গোসল করবো? যত সব ভণ্ড কবিরাজ। আমি এই পুকুরে আইসাই বুঝতে পারছি এই পুকুরে জিন আছে। তুই আমার কথা শুনলি না। এই পুকুরে যেই নামবে অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল। আরে জান ভণ্ড আইছে, পুকুরে গোসল করলে নাকি অমঙ্গল হইব। এখনই গোসল করবো। বাবা যেহেতু কইছে আমার পোলার বাইসা নাই, তাইলে আর হসপিটালে নিয়ে যায় লাভ নাই। যাই দাপন কাপনের ব্যবস্থা করি। কই থেকে যে আহে এইসব ভণ্ড কবিরাজ। পুকুরে বলে গোসল করলে সমস্যা হইব। কি ব্যাপার ভাই, আপনি এত চিন্তিত? ভাই আমি একটা সমস্যায় আছি। আমার ভাইয়ের ঘরের সাথে কোনো মিল নাই। ভাইয়েরা আমার সব জায়গা সম্পত্তি দখল করে খাইতেছে, আমারে কিছুই দিচ্ছে না। আমি একটু শারীরিক ভাবে অসুস্থ দেইকা পায়ের সমস্যার কারণে কারোর সাথে দুই এক কথা কইতে পারি না। আমারে নরম পাইয়া সবাই আমারে গরম দেখায়। আমিও তো একটা ঝামেলার ভিতরে আছি। আমার বউ ঘন ঘন শ্বশুর বাড়ি চলে যায়গা। আমার বউয়ের সাথে 2 দিন পর পর খালি ঝগড়া, মনে হয় ডিভোর্স হয়ে যাইবো গা। কি কোন ভাই, আপনি এ সমস্যায় আছেন? আমার কাছে একটা কবিরাজ আছে, সে সকল সমস্যা সমাধান করতে পারে। সে কুফুরি কালাম কইরা ভাই ভাইয়ের দণ্ড, স্বামী স্ত্রী অমিল, আবার ভাই ভাইয়ের ঝগড়া, আবার জায়গা সম্পত্তি লয় ঝামেলা, সবকিছু সমাধান করতে পারে। চলেন আমরা তার কাছে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন দেখি। আরে সুলতান ভাই, সিয়াম, তোমরা এই ভর দুপুরে কই যাইতেছো? ওই যে ভাই, আমাদের গ্রামে হাশেম কবিরাজ আছে না, তার কাছে যাইতাছি। হ ভাই, ও ঠিক কইছে। আমার ভাইয়েরা আমার জায়গা সম্পত্তি সব দখল করে খাইতেছে, আর ওর বইয়ের সমস্যা, সেই সমস্যা সমাধান করার জন্যই কবিরাজের কাছে যাইতেছি। ভাই, কোনো কিছু চাওয়ার হইলে, কোনো কিছু পাওয়ার হইলে ওই মহান উপরওয়ালা তার কাছে চাইতে হয়। কোনো মাজার অথবা কবিরাজের কাছে যায়া মানত কইরা চাওয়া, এগুলা আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করা। আর আল্লাহ তাআলা কখনো এই শিরককারীকে মরার আগেও না পরেও না কখনোই ক্ষমা করবে না। এটা মাথায় রাখবেন। শুধু এই কালের চিন্তা করেন না, পরকালের চিন্তাও করেন। ওই ভাই চুপ করেন, আমার বউ গেলে কি আপনি বউ আইনা দিবেন? ভাই মরার পরে সেটা পরে দেখা যাইবো, এখন বাইজে আছি, এখন সম্পত্তি দরকার। আমি অচল মানুষ, এই অচল মানুষ আমি কি করে খামু? সম্পত্তি ছাড়া তো আমি চলতে পারবো না। আমার সম্পত্তি আমি যেভাবে পাবো সেই সমস্যা সমাধান করার জন্য কবিরাজের কাছে যাইতেছি। ভাই যাবার লাগে করেন, যান। ওই ভাই এত কথা কইেন না, জানতেন থেকে। ওই ভাই চলেন। চলেন। হক মৌলা। হু। বাবা আমরা তো অনেক সমস্যায় পড়ে গেছি গা, এই কারণে আপনার কাছে আসলাম। তোরে কিছু কথা কমু, সত্য হলে সত্য কবি, মিথ্যা হলে মিথ্যা কবি। মিথ্যার আশ্রয় নিবি না। তোর বউয়ের সাথে 2 দিন পর পর অশান্তি লাগে। তোর বউ বাপের বাড়ি জায়গা, কথা কি সত্য? হ বাবা, কথাগুলো সত্য। আর তোর সমস্যা, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছস, অ্যাক্সিডেন্ট করে একটা পা হারাইছস। তোর এখন নরম পায়া সবাই তোর উপরে জাপায়া পড়ে। তোরা ভাই ভাই অমিল, তোর ভাইয়ের তোর সম্পত্তি বুক করবা চায়, কথা কি সত্য? হ বাবা সত্য। তো করে কাজটা করতে 5000 টাকা লাগবো। আমার উস্তাদে কইছে কারো কাছে চায়া খাবি না, কেউ যদি খুশি হয়ে 5000 টাকা দেয় নিবি। তোরা কি আমার 5000 টাকা দিতে পারবি? হ বাবা দিমু। 5000 টাকা দে, তোকে কাজ সম্পূর্ণ হয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে 3000 দেন, আমি 2000 দিতেছি। এই লন। এই লন 3000। আর বাবা কাজ তো হইব। কাজ না হলে টাকা ফেরত। আমি এখন দেনে বমু, তোরা যা। ভাই চলেন। আরে বউ, তুমি না বইলা চলে আসলা? আমারে বইলা আসলেই তো পারতা, আমি জানি আসতাম। শুনো, তোমার ছাড়া আমার ভালো লাগে না।
তোমার ছাড়া আমার খুব একা একা লাগে। আমি বাপের বাড়ি থেকে একবারে চলে আসছি, আমি আর যাব না। যাই হোক, কবিরাজের কামটা কাজে লাগছে। আচ্ছা জানোয়ান, এখানে কথা না বাড়ে তাড়াতাড়ি ঘরে চলো। ভাই আমি তোর সাথে অনেক অত্যাচার করছি, তোর জমি আমি নিয়ে নিছিলাম, এনে তোর জমি জামা আমার দরকার নাই। কি কস ভাই, সত্যি দিয়ে দিচ্ছিস? সবাই সত্যি দিয়ে দিতেছি। যাক, কবিরাজের দোয়া কাজে লাগছে। ভাই ইমাম সাহেবের কাছ থেকে সবই তো শুনলেন। এই কুফুরি কালাম আর শিরক কতটা যে ভয়ঙ্কর। আল্লাহ তাআলার সাথে শিরক করলে আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করে না। কবিরাজের প্রলোভনে পইরা কখনোই শিরক করবেন না। ভাই আপনি ঠিকই বলছেন, আমি বুঝতে পারি নাই কবিরাজের কাছে যাওয়া আল্লাহ তাআলার কাছে একটা শিরক। আমার কোনো কিছু দরকার হইলে আমি ইবাদত কইরা আল্লাহ তাআলার কাছে যামু। ভাই আমার ভুল হয়ে গেছে, চলেন। ঠিক আছে চলেন। তাড়াতাড়ি কামড়া কইরা ফালাই। ছোমান্তের ছো কালে কোত্তার গো হুস। ভাই দাঁড়ান, ওই যে ওইটা ভণ্ড কবিরাজ না? তাই তো, ও অনেক কি করে নির্ঘাত কাউরে ক্ষতি করার জন্য এখানে চেষ্টা করতেছে। আইন তো যাই দেখি। চলেন। কিরে ভণ্ড, এই তুই এনে কি করতেছস? দাঁড়া দেখি। কিরে, এটা দেখি মানুষের পুতুল। ভাই আমি শিওর যে কোনো ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদ করতেছে। সত্যি করে ক, নইলে কিন্তু তোরে আজকে মেরে ফেলাম। কিল্লিকে এই কাম করতেছস, সত্যি করে ক। ভাই আমি তো কবিরাজ, এক লোক আয়া কইছে তার নাকি সংসার অশান্তি, যদি জামাই বউরে অমিল করে দিতে পারি আমার 5,000 টাকা দিব। এই কারণে পুতুল লাগাতাছি যাতে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়। সি 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 সি, তুই মানুষ নামে অমানুষ। এই তুই আল্লাহর সাথে গাদ্দারি করতেছস, আল্লাহর সাথে নাফরমানি করতেছস। এগুলা করা কি শিরক? তুই শয়তানের প্রভু মাইনা সেই শয়তানের ধারায় মানুষের উপকার করতেছস, ক্ষতি করতেছস। দুনিয়াদারি লোভে এগুলা করতেছস না? সব পাপের ক্ষমা থাকলেও এই শিরককারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। তোদের মতো এইসব কবিরাজ যারা কুফরি কালাম করে, তাদের জন্য আমাদের সমাজে অনেক মানুষ জেনে না জেনে আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে। যার কারণে মানুষ বিপদে পড়লে মানুষ আল্লাহ তাআলার কাছে না চেয়ে বিভিন্ন ভণ্ড মাজারে, বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে গিয়ে চায়। তোদের মতো ভণ্ড কবিরাজ আমাদের এলাকার আশেপাশে আর ঠাঁই দিব না। যদি আমাদের এই এলাকার আশেপাশে আর তোরে দেখি, তোরে একদম মেরে ফেলামু। যা, জান থেকে। গাইজ, আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা কবিরাজের উপর বিশ্বাস করে, ভণ্ড মাজারের উপরে বিশ্বাস করে। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কিছু চাওয়ার হলে আল্লাহ তাআলার কাছে চাবেন, কারণ কোনো কিছু দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করার পাশাপাশি একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।